Good morning, my dear students. How are you? I hope you all are fine and stay safe at your own home. Students, welcome to your online class of Standard 2 Computer. Okay, so let's start. You can see I have opened the chapter. This is our chapter, and our chapter name is Using a Computer. This is our third chapter. Open your computer book, page number 23. Okay, today we have learned about combination keys. Okay, so let's start. Combination keys are always used in combination কীগুলো কি কম্বিনেশন করতে ব্যবহার করা হয় একটার সাথে আরেকটা দিয়ে মানে একটা কী এর সাথে আরেকটা কি ইউজ করাটাকে বলা হয় কম্বিনেশন। তো এই কম্বিনেশন কী হচ্ছে কি কম্বিনেশন করতে ব্যবহার করা হয়। দিস মেনলি ইনক্লুড দ্য ফলোয়িং কিজ। সেগুলো কী 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 দেখো, শিফট কি ফার্স্ট রয়েছে, শিফট কি। দিস কি ইজ ইউজড ইন কম্বিনেশন উইথ দ্য আদার কিজ। এই শিফট কিটাকে হোল্ড করে আমরা অন্যান্য কিগুলো দিয়ে ব্যবহার করতে পারি। হোয়েন উই প্রেস শিফট, যখন আমরা এই শিফট কি করে দেখো, এটা হচ্ছে শিফট কি, এরকম শিফট লেখা থাকবে, ঠিক আছে। এই শিফট কিটাকে আমরা হোল্ড করে মানে ধরে থাকবো, প্রেস করার পরে কি করব, অ্যান্ড এ লেটার টুগেদার, এর সাথে আমি একটা লেটার হয়তো একসাথে প্রেস করলাম, শিফট টিপে হয়তো লেটারটা প্রেস করলাম একসাথে, ঠিক আছে। উই ক্যান টাইপ দ্য লেটার ইন ক্যাপিটাল উইদাউট ইউজিং ক্যাপস লক কি। তাহলে কি হয়ে যাবে, শিফট হোল্ড করে রেখে যদি আমরা একটা নাম্বার প্রেস করি, যেমন 2, এই 2টা যদি প্রেস করি তাহলে সেটা কি হয়ে যাবে, ক্যাপিটালে হয়ে যাবে। নাম্বার প্রেস করলে কিন্তু ক্যাপিটাল হবে না, নাম্বার প্রেস করলে হচ্ছে ওপরের লেখাটা আসবে। আর অন্যান্য লেটার যদি আমরা প্রেস করি তখন সেটা ক্যাপিটালে হয়ে যায়, ঠিক আছে। সেটা ক্যাপস লক ইউজ না করেই আমাদের ক্যাপিটাল হয়ে যাবে তখন, শিফট টেপে যদি আমরা করি। সেকেন্ডলি, উইথ দিস কি উই ক্যান টাইপ সিম্বলস প্রিন্টেড অন টপ অফ দ্য নাম্বার কিজ। এটা যেমন নাম্বার, দেখো 2 প্রেস করলে ওপরে যে অ্যাট যে চিহ্নটা আছে, এই অ্যাট চিহ্নটা কিন্তু আসবে। শিফট হোল্ড করে তার সাথে 2 প্রেস করলে এই চিহ্নটা চলে আসবে, ঠিক আছে, ওপরের চিহ্নটা আসবে। যে কোনো নাম্বারের ওপরে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা আসবে। আর কোনো যদি আমরা লেটার করি সেই লেটারটা কী হয়ে যাবে, ক্যাপিটালে হয়ে যাবে। ওকে, দেয়ার আর 2 শিফট কিজ অন এ কিবোর্ড। একটা কিবোর্ডে 2টো শিফট কি রয়েছে, ওয়ান অন দ্য লেফট সাইড অ্যান্ড অ্যানাদার অন দ্য রাইট সাইড অফ দ্য কিবোর্ড। কিবোর্ডের লেফট সাইডে একটা থাকবে অ্যান্ড রাইট সাইডে একটা থাকবে। ওকে, তাহলে শিফট কি হচ্ছে একটা কম্বিনেশন কি। শিফট কি দুটো কাজ কি, একটা হচ্ছে নাম্বারকে তার উপরে শিফট প্রেস হোল্ড করে রেখে নাম্বার দাবালে কি হয়, সেটা হচ্ছে ওপরের যে চিহ্নগুলো থাকে সেগুলো আসে। আর শিফট হোল্ড করে রেখে যদি আমরা কোনো লেটার করি সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার হয়ে যায়। ওকে, এবার সেকেন্ড হচ্ছে কন্ট্রোল অল্ট ডেল। কন্ট্রোল অল্ট ডেল ইজ দ্য কম্বিনেশন অফ কিজ প্রেসড অ্যাট দ্য সেম টাইম টু ওপেন টাস্ক ম্যানেজার। এটাকে আমরা প্রেস করলে একসাথে কী হবে, টাস্ক ম্যানেজারটা খুলে যাবে। অ্যাজ ইটস মোস্ট পপুলার ইউজ, এটা খুবই পপুলার ইউজ করা। দিস টাস্ক ইউ টু দ্য মেনু হোয়ার ইউ উইল ফাইন্ড সেভারাল ডিফারেন্ট অপশন। এই টাস্ক মেনুটা কী হবে, এটা প্রেস করার পর একটা টাস্ক মেনু চলে আসবে, সেখানে বিভিন্ন ধরনের অপশানস রয়েছে। যেমন দেখো এখানে রয়েছে টাস্ক মেনুতে যে বিভিন্ন অপশানসগুলো রয়েছে, ঠিক আছে। কম্বিনেশন কিজের পর দেখো স্পেশাল ক্যারেক্টার কিজ। উই হ্যাভ অলরেডি রিড অ্যাবাউট দ্য নাম্বার কিজ। আমরা নাম্বার কিজ সম্পর্কে আগেই জেনেছি। স্পেশাল ক্যারেক্টার কিজ আর মার্কড উইথ, দেখো এখানে কিছু চিহ্ন দেওয়া রয়েছে, এগুলোকে আমরা স্পেশাল ক্যারেক্টার কিজে মার্ক করতে পারি। কি কি চিহ্ন দেখো, ফার্স্ট কি চিহ্ন রয়েছে, এক্সক্ল্যামেশন মার্ক, এটা হচ্ছে বিস্ময়বোধক, ঠিক আছে। এগুলো সবগুলোই কিন্তু কি হয়, সবগুলোই কিন্তু স্পেশাল ক্যারেক্টার। যেমন অ্যাট রয়েছে, হ্যাজ রয়েছে, তারপর কি রয়েছে, ডলার সাইন রয়েছে, পার্সেন্টেজ রয়েছে, ব্র্যাকেটগুলো রয়েছে, তারপরে অ্যান্ড রয়েছে, এটসেট্রা, ঠিক আছে। সাম অফ দিস সিম্বলস আর মার্কড অ্যাট দ্য টপ অফ দ্য নিউমেরিক কিজ। এগুলো নিউমেরিক, দেখো এই যে নাম্বারগুলো রয়েছে এগুলোকে নিউমেরিক কিজ বলছি। এই নিউমেরিক কিজের ওপর দিকে যে চিহ্নগুলো রয়েছে এগুলোই হচ্ছে কিন্তু স্পেশাল ক্যারেক্টার কিজ। আদার দ্যান দিস সিম্বলস দে আর সাম আদার সিম্বলস, আরও কিছু সিম্বলস রয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ, দেখো আরও কিছু সিম্বল রয়েছে, কি পাঞ্চুয়েশন মার্ক, লাইক দেখো এখানে কী কী রয়েছে, কোলন রয়েছে, ফার্স্ট কী রয়েছে, কোলন রয়েছে,
কোলন রয়েছে, কোটেশন মার্ক রয়েছে, জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, দেখো গ্রেটার দ্যান লেস দ্যান রয়েছে, প্লাস মাইনাস ইকুয়াল, এইগুলো কিন্তু রয়েছে, এগুলোও কিন্তু স্পেশাল ক্যারেক্টার কিজের মধ্যে পড়ছে। দিস সিম্বলস আর প্লেসড অলমোস্ট ইন দ্য সেন্টার অফ দ্য কিবোর্ড, কিবোর্ডের একদম সেন্টারে থাকে বা মাঝখানে থাকে। অল দিস কিজ আর ইউজ টু টাইপ ডিফারেন্ট সিম্বলস, পাঞ্চুয়েশন মার্ক etc। ঠিক আছে, দেখো এইগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার কিজগুলো উপরে এই যে দেখতে দেখা যাচ্ছে, আর আদার সিম্বলগুলো হচ্ছে এখানে এই যে দেখো, এগুলো হচ্ছে আদার সিম্বল। ঠিক আছে, এরপর রয়েছে ফাংশন কিজ। ফাংশন কিজ ফ্রম F1 to F12 আর প্লেসড অ্যাট দ্য টপ অফ দ্য কিবোর্ড, কিবোর্ডের একদম উপরে থাকে এই যে ফাংশন কিজগুলো, F1 থেকে F12 পর্যন্ত। দিস আর ইউজ টু পারফর্ম স্পেসিফিক টাস্ক, এগুলো একটা নির্দিষ্ট টাস্কের জন্যই ব্যবহার করা হয়ে থাকে। দ্য ফাংশন কিজ আর ইউজ অ্যাজ শর্টকাট কিজ, এগুলো কি শর্টকাট কির জন্য ব্যবহার করা হয়, এগুলো তোমাদের পরের এতে আছে, পরের চ্যাপ্টারে রয়েছে শর্টকাট কিজগুলো, এগুলো তাহলে কি শর্টকাট কি হিসেবে ব্যবহার করা হয়। এরপর দেখো কি রয়েছে কার্সার কন্ট্রোল কি। কার্সার কন্ট্রোল কি, দিস কিজ আর ইউজ টু মুভ দ্য কার্সার অন দ্য স্ক্রিন, স্ক্রিনে কার্সারটাকে মুভ করতে ব্যবহার করা হয়। দ্য কার্সার মুভস ইন অল 4 ডিরেকশন, কার্সারটা মুভ হয় 4টে ডিরেকশনে, দ্যাট ইজ আপ ডাউন লেফট অ্যান্ড রাইট উইথ দ্য হেল্প অফ দিস কিজ। দেখো এই যে এইগুলো আপ ডাউন লেফট রাইট, এই 4টে কিজের সাহায্যে এগুলো কি কার্সারটা দিয়ে কাজ হয়। কার্সার কন্ট্রোল কিজ আর অলসো কল্ড ইট অ্যারো কিজ, এই কার্সার কন্ট্রোল কিকে আমরা আরেকটা কী হিসেবে রাখতে পারি, অ্যারো কিজ হিসাবে। সাম আদার কিজ আর, আরও কিছু কী রয়েছে যেমন হোম এন্ড, কন্ট্রোল হোম, পেজ আপ পেজ ডাউন, এগুলো করলে কি হয়, হোম ইট মুভস দ্য কার্সার টু দ্য বিগিনিং অফ দ্য লাইন, একটা লাইনের একদম কার্সারটাকে প্রথমে নিয়ে আসবে হচ্ছে হোম কেসের সাহায্যে। এন্ড ইট মুভস দ্য কার্সার টু দ্য এন্ড অফ দ্য লাইন, লাইনের শেষে নিয়ে যাবে। কন্ট্রোলকে হোল্ড করে এন্ড প্রেস করলে কি হয়, ইট মুভস দ্য কার্সার টু দ্য এন্ড বটম অফ এ ডকুমেন্ট, একটা ডকুমেন্টের একদম কি এন্ডে নিয়ে যাবে, মানে বটমে নিয়ে যাবে। কন্ট্রোল প্লাস হোম, ইট মুভস দ্য কার্সার টু দ্য বিগিনিং টপ অফ এ ডকুমেন্ট, একটা ডকুমেন্টের একদম বিগিনিং মানে প্রথমে একদম টপে নিয়ে যাবে। পেজ আপ, ইট মুভস দ্য কার্সার অর পেজ আপ বাই ওয়ান স্ক্রিন, ওই একটা স্ক্রিনের একদম কি পেজ আপে নিয়ে যাবে। ঠিক আছে, কার্সারটাকে পেজ আপে নিয়ে যাবে। আর হচ্ছে কি পেজ ডাউন, ইট মুভস দ্য কার্সার অর পেজ ডাউন বাই অন স্ক্রিন, একটা স্ক্রিনের কি একদম ডাউনে নিয়ে যাবে, নিচে নিয়ে যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আদার কি। এছাড়া কি রয়েছে ইনসার্ট, টার্ন দ্য ইনসার্ট মুড অন অর অফ, ইনসার্ট মুডকে অন করা যায়, অফ করা যায়। হোয়েন দ্য ইনসার্ট মুড ইজ অফ ইউ ক্যান ইনসার্ট দ্য টেক্সট অ্যাট দ্য কার্সার পজিশন, যখন তুমি এটাকে অফ করছো সেই কার্সার পজিশনে এটা ইনসার্ট হয়ে যাচ্ছে। হোয়েন ইট ইজ অন, যখন এটাকে আবার অন করবে, দ্য টেক্সট দ্যাট ইউ টাইপ, যেটা তুমি টাইপ করেছো যে টেক্সটটা, রিপ্লেস দ্য এক্সিস্টিং ক্যারেক্টার্স, তুমি যেটাকে যখন এটাকে অন করবে তখন কী হবে, তখন তোমার যে লেখাটা ছিল টেক্সটটা ছিল সেরকমই কিন্তু রিপ্লেসড হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। ওকে স্টুডেন্টস, সো এই যেগুলো পড়ালাম স্পেশাল ক্যারেক্টার কিজ, ফাংশন, কার্সার কন্ট্রোল কিজ, এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, টাটা, হ্যাভ এ নাইস ডে।